السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, সকল তারিফ বিশ্বজগতের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি শ্রবণ করে থাকেন অসহায়দের দোয়া, যিনি শুনে থাকেন অভাবগ্রস্ত, চিন্তা, টেনশনে, পেরেশানি মানুষদের দোয়া, যিনি বান্দাদের দোয়া কবুল করার জন্য সদা সর্বদাই অপেক্ষমান আছেন, সে রব্বে কারীম সুমহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দুরূদ পাঠ করি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুল কমপ্লিট লাইফ ছিল আল্লাহ তাআলার জন্য সালাত এবং দোয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়েছেন সরাসরি তার রবের কাছে দোয়া করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কিছু প্রয়োজন হয়েছে তখনই রবের জন্য দোয়ায় সেজদায় মাথা নত করেছেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, দিনী ভাইরা ও সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য অথবা দোয়ার মাহাত্ম্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করি, দেখি, আমরা রিপিটেডলি নোটিশ করব, সেটা হচ্ছে প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের দোয়া আল্লাহ রিপিটেডলি কোরআনে এক্সপ্লেন করেছেন আমাদের জন্য। বাট আনফরচুনেটলি আমাদের সমাজের ভিতরে মানুষগুলো আজ দোয়া ভুলে গিয়েছে। মানুষগুলো তার রবের সাথে সম্পর্ককে ভুলে গিয়েছে। মানুষগুলো তার রব কারীম, তার মালিক থেকে হাজারো হাজারো কিলোমিটার দূরে সরে গিয়েছে। তাই আজকের এই খুতবার মাধ্যমে আমি আপনাদের হৃদয়ের গভীরে দোয়ার মাহাত্ম্যকে এন্ট্রি বা প্রবেশ করানোর চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, চলুন আমরা সূরাতুল আলে ইমরান এর 38 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের গভীরে প্রবেশ করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পেয়ারা নবী ছিলেন, তার নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি ছিলেন আবেদ, যিনি ছিলেন আল্লাহর মুহাব্বতের একজন বান্দা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেননি। দেখুন, উনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন। অবশ্যই উনি যখন যুবক ছিলেন, বিবাহিত ছিলেন, সবসময় আল্লাহর কাছে দোয়াই করেছেন। কিন্তু উনি বৃদ্ধ বয়সে যখন আবার আল্লাহর কাছে দোয়া করছেন, উনি বলছেন هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন জাকারিয়া তার রবের কাছে দোয়া করে বলেছিল, হে রব, আমাকে একজন উত্তম নেককার সন্তান দান করুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দোয়া শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা পাঠানোর মাধ্যমে জানিয়ে দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হে জাকারিয়া, তুমি আমার কাছে দোয়া করছো, তুমি যখন বিবাহিত ছিলে সবসময় আমার কাছে দোয়া করেছো, নেক সন্তান চেয়েছো। আমি রব তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমাকে আমি সন্তান দেইনি। আজ তুমি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছো। হে জাকারিয়া, আমি তোমাকে একজন নেক সুসন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বন্দা ছিল, উনি ছিলেন বৃদ্ধ। বর্তমান সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা জানি, মানুষ যখন বন্দা থাকে তার সন্তান হওয়ার পসিবিলিটি একদম নেই। আমরা জানি, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কোনো পুরুষ, তার সন্তান উৎপাদনের ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করে বলছেন, قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। বলি সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব, কিভাবে আমার সন্তান হতে পারে? আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্দা। এখানে আল্লাহ
একটি কথা বলেছেন, সবাই একটু মনোযোগ দেন। একটি কথা আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতার মাধ্যমে, قال كذلك الله يفعل ما يشاء। ফেরেশতাগণ জানিয়ে দিলে এইভাবেই আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। মুহতারাম হাজিরিন, তাহলে কেন আপনি আল্লাহ তাআলার সাথে দোয়া করছেন না? কেন আপনি দোয়ার ব্যাপারে গাফিল হয়ে যাচ্ছেন? কেন আপনি গভীর রাতে উঠে রব্বে কারিমের জন্য সেজদায় লুটিয়ে পড়ছেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন এভাবে আল্লাহ যা চাই তাই করতে পারেন। আজকে আপনার সন্তান হচ্ছে না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এরকম সমাজে আমাদের লোক ভরা। দেখা যায় 2 বছর 1 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, যখন তার সন্তান হয় না তখন সে দোয়া ছেড়ে দিয়েছে। তার সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি, রোগ ভালো হচ্ছে না। দেখা যায় 2 বছর 1 বছর কিছু সময় দোয়া করে আমাদের মানুষগুলো দোয়া ছেড়ে দিচ্ছে। দেখা যায় কোন ছাত্র সে পরীক্ষায় ভালো করছে না, তার ব্রেন খারাপ, সে দোয়া করে, হে রব আমাকে পরীক্ষায় পাশ করান, সে পরীক্ষায় ফেল করে। সে কোন ছাত্র চাই পরীক্ষায় A+ দিন, সে পরীক্ষায় A+ পায় না, তখন সে দোয়া ছেড়ে দেয়। কোন যুবক যখন সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে, বারবার সে ট্রাই করতে থাকে, সে চাকরি পায় না, রবের কাছে দোয়া ছেড়ে দেয়। সম্মানিত উপস্থিতি, দেখুন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রেখেছেন রব্বুল আলামিন আমাদের দোয়া কবুলই করবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দোয়া কবুলের মাহাত্ম্য, আল্লাহ কিভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। একদা নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরের শাসক ছিল নারী আকাঙ্ক্ষী, নারী লোভী একজন ব্যক্তি। অনেক বড় একটি ঘটনা, আমি সংক্ষেপে শেষ করছি। তখন সেই বাদশার সেনাবাহিনীগণ সারা আলাইহিস সালামকে সেই বাদশার কাছে নিয়ে চলে গেল। বাদশা তার নিজের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যখনই সারার কাছে যাচ্ছিল, তখনই সারা বলছেন, একটু আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিন। উনি 2 রাকাত সালাত আদায় করে রব্বে কারিমের কাছে 2 হাত উঠিয়ে দোয়া করা শুরু করলেন। বললেন, হে রব, আমি আমার লজ্জাস্থানকে কখনো পরপুরুষের জন্য বৈধ করিনি। হে রব, হে মালিক, তুমি আজকে আমাকে এই স্বৈরচারী জালেম বাদশা হতে রক্ষা করো। সারা আলাইহিস সালামের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত সেই দোয়া পৌঁছতে দেরি হয়নি, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশা উল্টে পড়ে গেছে, তার খেচুনি রোগ হয়ে গেছে। সে এখন উল্টা বলছে, হে অমুক মহিলা, তুমি সেই তোমার রবের কাছে দোয়া করো, উনি যেন আমাকে সুস্থ করে দেন। সারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজকে যদি এই বাদশা মরে যায়, এলাকায় ছড়িয়ে যাবে আমি ওই বাদশাকে হত্যা করেছি। আল্লাহ, আপনি এই বাদশাকে সুস্থ করে দেন। বাদশা সুস্থ হয়ে গেলে এইভাবে 3 বার ওই বাদশা সুস্থ হওয়ার পরেও সারা
আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে চেয়েছিল তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আল্লাহ তাআলা বিপদগ্রস্তদের দোয়া কিভাবে শ্রবণ করেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কিভাবে শুনলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাচ্চাকে শাস্তি দিলেন, আযাব দিলেন এবং তাকে একদম পবিত্র নারী হিসেবে বিশ্বর মাঝে আল্লাহ তাআলা আবার তাকে পাঠিয়ে দিলেন, মুক্ত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দোয়ার মাহাত্ম্য। এখন গল্পের গভীরে প্রবেশ করা যাক। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখেন, সেই সারা কোন সারা যিনি দোয়া করার সাথে সাথে বাদশার অসুস্থ হয়ে গেল, বাদশা খিচুনি রোগ হয়ে গেল, সেই সারা বৃদ্ধ অবস্থায় তার কোনো সন্তান হচ্ছে না। আপনি কি বলতে পারেন সেই সারা আল্লাহ তাআলার কাছে কম দোয়া করেছেন, কম চেয়েছেন, কম অশ্রু ঝরিয়েছেন, তাহাজ্জুদে কম কান্নাকাটি করেছেন? অবশ্যই না। উনি এরকম মহিলা যার দোয়ার কারণে আল্লাহ তাআলা সেই বাচ্চাকেই অসুস্থ করে দিলেন তৎক্ষণাৎ, আর উনি দোয়া করছেন, সন্তান চাচ্ছেন, বাট আল্লাহ সন্তান দিচ্ছে না। দেখুন মুমিনদের পরীক্ষা, মুমিনদের পরীক্ষা এটাই। আপনার বিপদ আসবে, কিন্তু আপনি যদি আপনার রবের প্রতি অসন্তুষ্ট হয়ে দোয়া ছেড়ে দেন, আপনি পরীক্ষায় ফেল। আপনি চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আল্লাহ আপনাকে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহ দেখতে চান আপনি আল্লাহর কাছে দোয়া ছেড়ে দিচ্ছেন কিনা। মা বোনদের সন্তান হবে না, হবে না, আল্লাহ দিবেন না, দেখতে চান মা বোনেরা কি আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে পীরের কাছে যায় কিনা, মাজারের কাছে যায় কিনা, তাবিজ লটকায় কিনা, এগুলোর মাধ্যমে সন্তান চায় কিনা, আল্লাহ দেখতে চান। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝতে পারছেন আপনারা? সেই সারাকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ কি আমাদের পরীক্ষা করবেন না? অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। তখন সে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী ইব্রাহিমের কাছে ফেরেশতাগণ আসলেন। ফেরেশতাগণ এসে উনাকে একজন সুন্দর নেককার সন্তানের সুসংবাদ দিলেন। বলি সুবহানাল্লাহ। সেই নেককার সন্তানের সুসংবাদ পেয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের মুখটাকে চাপড়িয়ে চাপড়িয়ে এবং চিৎকার মেরে মেরে সেই ফেরেশতাদের কাছে চলে গেলেন এবং উনি বলা শুরু করলেন, আমি তো বন্দা, আমি তো বৃদ্ধ, কিভাবে আমার সন্তান হবে? যে আল্লাহ সারাকে সন্তান দেননি উনি যখন যুবতী ছিল, যে আল্লাহ সারাকে দোয়া কবুল করেননি যখন উনি বারবার আল্লাহর কাছে দোয়া করছেন, এখন উনি বৃদ্ধ। অবাক করা বিষয়, উনি সারপ্রাইজড হয়ে গেলেন, উনি অবাক হয়ে গেলেন। উনি বলা শুরু করলেন, বন্দা, বৃদ্ধ, আমি তো বন্দা, আমি বৃদ্ধ, কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতারা বললেন, ক্বালু কাযালিকি, এইভাবেই আল্লাহ তাআলা তোমার সন্তান দিচ্ছেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনগণ, মুসলমানগণ, তিনি ভাইরা আমার, এইভাবে যুগে যুগে আমাদের নবীগণ, আল্লাহ ওয়ালাগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আজকে দেখা যায় আমাদের সমাজে দোয়া করার মতো মানুষ নেই। আজকে মানুষ দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে রিলেশন ক্রিয়েট করাকে ভুলে গিয়েছে। আজকে মানুষ ভুলে গিয়েছে যে তার রব তার দোয়া শুনেন, উনি বান্দার অনেক অনেক কাছে। আল্লাহ তাআলা আরশের উপর থেকে বান্দার কাছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা দোয়ানো আল্লাহ আরশের উপরে, সাত আসমান উপরে, আরশের উপরে আল্লাহ তাআলা আছেন।
কিভাবে আছেন আমরা জানি না। আবার সেই সাথে আল্লাহ তাআলা বান্দার অতীব নিকটে, অতীব কাছে, সেই নৈকট্য আল্লাহ জানেন, আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দোয়া, দোয়া, দোয়া। তাই এই দুইটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের অন্তরের ভিতরে এইটা বোঝাতে চাচ্ছি, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, এটা ইনস্ট্যান্টলি আল্লাহ কবুল করবেন এরকম নাও হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, দেখতে চান আল্লাহ আমার বান্দা যে পরীক্ষায় বারবার এপ্লাস চাচ্ছে, তাকে আমি দিচ্ছি না, বারবার সন্তান চাচ্ছে, সন্তান আমি দিচ্ছি না, বান্দা অভাব অনটনের জীবন কাটাচ্ছে, আমি আল্লাহ তাদেরকে দিচ্ছি না। আল্লাহ দেখতে চান ওই সকল ফিলিস্তিনি মা বোনদেরকে, যুবকদেরকে আল্লাহ দেখতে চান, তাদের উপর যে বোম্বিং করা হচ্ছে, তাদের চোখের সামনে নির্দোষ নিরপরাধ তাদের কলিজার টুকরা ছোট সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। একজন পিতা, তার 11টি সন্তান ছিল, সেই বর্বর নরপিপাসু সেই ইসরাইল বাহিনী একটি বোমার আঘাতে তার 11 সন্তানকে ঝাঁঝা করে দিল। পিতা এসে দেখলো তার সন্তানের হাত নেই, তার সন্তান কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের গালের ভিতরে চুমা দিয়েছিল, তার পিতা দেখলো তার সন্তানের সেই গালগুলোকে থেতলে গিয়েছে। যে মা তার মেয়েকে গর্ভে ধরেছিল পেটের ভিতরে কত কষ্ট করে, এসে দেখলো সুন্দর ফুটফুটে সেই কন্যা সন্তানের দেহটা আলাদা হয়ে গিয়েছে, মাথাটা আলাদা হয়ে গিয়েছে। কত বড় পরীক্ষা, কত বড় কষ্ট। হে আহলে গাজ্জার অধিবাসী, আমার এই কথা আপনার কাছে পৌঁছবে না আমি জানি। হে গাজার অধিবাসী নারী পুরুষগণ, যারা আজকে কষ্ট করছো, যারা আজকে চিন্তিত, যারা বারবার তাদের রবের কাছে ডাকছো, যারা আল্লাহকে বারবার বলছো আল্লাহ কখন সাহায্য আসবে, কখন বিজয় আসবে, কখন আমরা সুখে থাকতে পারবো, কখন আমাদের সন্তানগুলো নিরাপদ থাকবে। আজকে প্রায় 80 বছর হয়ে গিয়েছে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়া কবুল করছেন না। তোমাদের জন্য সুসংবাদ, তোমরা শুনে রাখো আল্লাহ কি বলছেন। সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মানুষ তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর আসবে না বিপদ যেরকম বিপদ এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ও গাজাবাসী, আমার এই কথা আপনাদের কাছে হয়তো বা পৌঁছবে না, শুনে রাখুন। আপনাদের রব বলছেন আপনাদের উপর, আমাদের উপর বিপদ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেরকম বিপদ এসেছিল পূর্ববর্তীদের। পূর্ববর্তীদের কেমন বিপদ এসেছিল? নবী বলছেন তাদেরকে নিয়ে যাওয়া হতো একদম করাত দিয়ে মাথা থেকে পিছন পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো, আর তাও তারা ঈমান ছাড়তো না। বলি সুবহানাল্লাহ। তাদেরকে উত্তপ্ত ফুটন্ত পানিতে একদম জীবন্ত ছেড়ে দেওয়া হতো, তখন সেখানে তারা ফুটতে ফুটতে কঙ্কাল হয়ে যেত, তারপরে তারা ঈমান ছাড়তো না। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করবেন, সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন, কিন্তু সেই পরীক্ষার ভিতর আমাদের দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তাই যারা গাজার অধিবাসী আছেন, বিপদ আপদ বালা মুসিবত আছে, আমার কথা আপনাদের কাছে পৌঁছবে না, তারপরেও আপনারা নৈরাশ হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। দেখুন আল্লাহ তাআলা বলছেন যখন তাদের উপর বিপদ আসতো, ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। এরকম বিপদ আপদ মুসিবতের সময়
নবী এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠল, কখন আসবে আল্লাহর সাহায্য? হে গাজাবাসীরা শুনে রাখুন, তেলাওয়াত করুন। হে মুমিন মুসলমানরা শুনে রাখো, তেলাওয়াত তোমরা করো, অন্তর দিয়ে জেনে রাখো। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য কাছেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য কাছেই। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর সাহায্যের ব্যাপারে আমরা নৈরাশ হব না, দোয়ার ব্যাপারে আমরা নৈরাশ হব না। আমরা সবাই গাজাবাসীদের জন্য দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এবং যারা আজকে ইহুদিদের অত্যাচার শুনছেন, জানছেন, আপনারা ভাবছেন হয়তো আল্লাহর সাহায্য এখন আসতেছে না, কিন্তু নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। নবী কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন জানেন? সংক্ষেপে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানেরা বিজয় অর্জন করবে, তখন ইহুদিরা পালাতে থাকবে। আজকে যে ইহুদিরা গর্বিত, অহংকারিত, যারা আজকে মুসলিমদেরকে নিষ্পেষিত করছে, অত্যাচার করছে, রক্তের বন্যা বইয়ে দিচ্ছে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন সেই ইহুদিরা মুসলমানদের বিজয়ের পর তারা পালাতে থাকবে। সেই ইহুদিরা তখন গাছের পিছনে পালাবে, সেই ইহুদিরা তখন পাথরের পিছনে পালাবে। পাথরকে আল্লাহ কণ্ঠ দিবেন, গাছকে আল্লাহ কণ্ঠ দিবেন, বলবেন, ইয়া মুসলিম, হে মুসলিম আসো, আমার পিছনে ইহুদি পালিয়েছে, কাম এন্ড কিল হিম ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। বলি সুবহানাল্লাহ। দেখছেন, হে গাজার অধিবাসী, তোমরা যারা আজকে কষ্ট করছো, আজকে তোমাদের শাস্তি দিচ্ছে, রক্ত ধরাচ্ছে, মায়ের কোল খালি করছে, আমি বলতে চাই সেই দিন আর বেশি দেরি নয় যেদিন তোমাদের সন্তানরা ইহুদিদেরকে এভাবে কচু কাটা করবে ইনশাআল্লাহ। তাই আপনারা দোয়া করতে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহর নবীর দোয়া কবুলের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সালাত আদায় করছিলেন। দ্যাট টাইম একজন কাফের বলল, এমন কে আছে যে নবীর মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দিবে? নবী সিজদা করছেন, কাফেররা সবাই মিলে এত বড় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিল নবীর মাথায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা উঠাতে পারছেন না, মাথাটা আর তুলতে পারছেন না, সিজদা থেকে কষ্ট হচ্ছে। উনার কষ্টের কারণে অন্তর থেকে বদদুয়া চলে এসেছে। বদদুয়ার চলে আসলো, উনি বলে দিলেন, হে আল্লাহ, যারা আজকে তোমার নবীকে এত কষ্ট দিচ্ছে, তুমি আল্লাহ একটাকেও ছাড়বা না। দোয়া দেখুন কখন কবুল হয়। আজকে আপনি দোয়া করে ছেড়ে দিলেন, ভাবলেন আল্লাহ কবুল করে না। আপনি সম্পদ দরকার চাইলেন, আল্লাহ দিল না, ভাবলেন আল্লাহ কবুল করলো না। আল্লাহর নবীর দোয়া কবুল হতে লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর। বদর যুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক টেনে দিলেন, বললেন, এখানে থাকবে আবু জাহেল, এখানে উতবা, এখানে শাইবা, এখানে মুগীরা, এই জায়গাগুলোতে প্রত্যেক জনের লাশ থাকবে। বদর যুদ্ধের ঘটনা। যুদ্ধ শেষ, সাহাবীরা এসে দেখলো আল্লাহ রাসূল যেখানে ডাক টেনেছিলেন সেই জায়গাতে যেই আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর রাসূলের মাথায় উঠে বুড়ি চাপিয়ে দিয়েছিল, সেই অভিশাপ, সেই বদদোয়া, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন 12 বছর পর। 12 বছর পর আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দোয়া কবুলের ঘটনা, দোয়া কবুলের ঘটনা। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাই আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট, আপনি পাপী হন, আপনি গুনাহগার হন, আপনি যতই গুনাহ করুন,
আপনি যতই হারাম খান, আপনি যতই মেয়েদের সাথে রিলেশন করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করাকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, আমার রহমত হতে তোমরা নৈরাশ হইও না। তাহলে দোয়ার ব্যাপারে আমরা কেউ ইনশাআল্লাহ নৈরাশ হব না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, নিজের জীবনে চাওয়া, নিজের জীবনে পাওয়া, নিজের জীবনে আকাঙ্ক্ষা দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করব না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ ফিরিয়ে দেয়। একবার চান দিল, দ্বিতীয়বার চান দিল, তৃতীয়বার যাওয়ার পরে দেখবেন রাগে মুখটা একদম ফুলে আছে, মনে হয় আপনাকে মাই দিবে। কিন্তু আল্লাহর কাছে যতই চাবেন আল্লাহ তাআলা ততই খুশি হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মন খুলে প্রাণ খুলে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লাকুম ওয়া লা ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.